কাজটি করার জন্য এখানে আমি বন্ডল ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো উলের সুতা ইউজ করতে পারেন, নয়তো বা মিডিয়াম সামার অ্যান্টিয়াতে নিতে পারেন। এখানে হচ্ছে আমি 3.5 mm হুক ইউজ করতেছি বন্ডলের সাথে। তো হুকের ব্যাপারটা হচ্ছে সুতার সাথে মিল রেখে নিয়ে নেবেন। প্রথমে আমরা একটা স্লিপ নট করব। স্লিপ নট করার পর এখানে আমি চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে হচ্ছে আমরা 12টি করে চেন করব। আবারও 12টি চেন করব। এই 12টার পর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি এখানে আরও 12টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে হচ্ছে আমি টোটাল 36টা চেন করছি। এখানে হচ্ছে আমরা শালার চওড়াটা যতটুকু চাইবেন আপনারা এখানে 12টি করে চেন নিতে হবে। যতটুকু চওড়া চান আর কি, লম্বা না, চওড়াটা যতটুকু চাইবেন এখানে 12টি করে চেন নিতে হবে। তো আমি যেহেতু ভিডিওর জন্য করতেছি এই জন্য এখানে আমি 12টি করে 3বার করে 36টা নিয়েছি। এখন হচ্ছে আমি এক্সট্রা 3টি চেন করব। 1 2 3। এখানে 1 2 3 3টা চেন স্কিপ করে 4 নম্বর যে চেনটা আছে প্রথমে হচ্ছে আমরা হুকের মধ্যে একটা লুপ নিব। লুপ নিয়ে এই যে 4 নম্বর চেনে কাঁটাটাকে প্রবেশ করে একটি লুপ আনবো। এখানে হচ্ছে আমরা ডাবল ক্রোশে টুগেদার করব। প্রথমে হচ্ছে যে একবার লুপগুলোকে বাইর করে দিছি, আবার একটা লুপ নিব। লুপ নিয়ে পরের ঘরে আবারও বন্ধ করে দিব। আবারও একটি লুপ নিব। লুপ নিয়ে এই যে পরের যে ঘরটা আছে এটাতে একটি লুপ আনবো। আনার পর এখানে 2টা বন্ধ করে দিব। 2টাতে লুপ বাহির করার পর এখানে আমাদের 4টি লুপ আছে। প্রথমে যেহেতু আমরা 3টা চেন নিয়েছি এটার সমান আমাদের কিন্তু একটা ডাবল ক্রোশে আর এখানে 3টা, তারপর 4টাকে আমি একসাথে ক্লোজ করে দেবো। তাহলে আমাদের একটি ডাবল ক্রোশে টুগেদার হয়ে যাবে। এখন আমি একটি চেন করব। একটি চেন করার পর এই যে পরের যে চেনটা আছে কাটার মধ্যে 2টা প্যাচ নিয়ে পরের চেনে একটি ট্রিপল ক্রোশে করব। একটি লুপ এনে 2টা ঘরে একবার পার করাবো, আবারও 2টা ঘরে একবার, আবারও 2টা ঘরে একবার, তাহলে একটি ট্রিপল ক্রোশে হয়ে যাবে। আবার একটি চেন করব। চেন করার পর পরে যে ডাবল ক্রোশে মানে চেনটা আছে এই যে এই পরের চেনে আবার একটি ট্রিপল ক্রোশে করব। যে কেন আমার 2টা ট্রিপল ক্রোশে হয়েছে। আবার একটি চেন করব। চেন করার পর কাটার মধ্যে 2টা প্যাচ নেব। প্যাচ নিয়ে পরের চেনে আমরা এই করা হচ্ছে একসাথে 2টা ট্রিপল ক্রোশে করব। আবার একটি চেন করব। চেন করার পর এখানে 2টা প্যাচ নিয়ে সেম ঘরে আরও একটি ট্রিপল ক্রোশে করব। যে আবার একটি চেন নিব। এই যে পরে যে চেনটা আছে এখানে হচ্ছে আমরা ট্রিপল ক্রোশে করব এটাতে। তো এই জন্য আমরা কাটার মধ্যে 2টা প্যাচ নিব। প্যাচ নিয়ে যে পরের চেনে আবার একটি ট্রিপল ক্রোশে করব। আবার একটি চেন কাটার মধ্যে 2টা প্যাচ নিয়ে পরের চেনে আবার একটি ট্রিপল ক্রোশে। এই যে এরকম হবে। দেখেন আমাদের 2টা ট্রিপল ক্রোশে পাশে এ পাশেও 2টা ট্রিপল ক্রোশে, মাঝখানের ঘরে কিন্তু একসাথে 2টা ট্রিপল ক্রোশে এরকম হবে। যেখানে 6টা ট্রিপল ক্রোশে হয়েছে। প্রথমে হচ্ছে আমরা একটি চেন করব। একটি চেন করার পর এখানে আমি আবারও ডাবল ক্রোশে টুগেদার করব। এখানে কাটার মধ্যে একটা লুপ নিয়ে নিয়েছি। এই যে পরের চেনে থেকে একটি লুপ এনে 2টার মধ্যে একবার পার করাবো। আবারও কাটার মধ্যে প্যাচ নিয়ে পরের চেনে আবারও এই যে দেখেন আবারও লুপ আনবো। 2টার মধ্যে একবার পার করাবো। এখানে হচ্ছে আমি 7টি চেনের ঘরে 7বার করবো আর কি, 7টি একসাথে করে তারপর ক্লোজ করব। তো আমি এখানে 2টা করছি। এভাবে এই যে পরের চেনেও আবারও লুপ এনে
আবারও সেমভাবে দুইটার মধ্যে পার করে নিয়েছি। এখন আমাদের 3টা হয়েছে। আবারও লুপ নিয়ে এই যে পরের চেনের থেকে লুপ এনে দুইটার মধ্যে পার করে দিব। এখন আমাদের 4টি হয়েছে। আবারও লুপ নিয়ে পরের চেনের মধ্যে এই যে লুপ এনে দুইটা ক্লোজ করে দিব। এখন আমাদের দেখেন 5টি হয়েছে, আরও 2টি করতে হবে। লুপ নিয়ে পরের চেনে প্রতিটা চেনে একবার করে যে দুইটা লুপ ক্লোজ করে দিব। আবারও কাটার মধ্যে লুপ নিয়ে পরের চেনের থেকে লুপ এনে দুইটাকে ক্লোজ করব। দুইটাকে ক্লোজ করার পর দেখেন এখানে আমাদের 1 2 3 4 5 6 7 7টি হয়ে গেছে। 7টি হওয়ার পর 7টিকে হচ্ছে আমরা একসাথে ক্লোজ করব এই যেভাবে। 7টিকে আমরা একসাথে ক্লোজ করে দিছি। ক্লোজ করার পর এরকম হবে। এখন হচ্ছে একটি চেন করে দিব। একটি চেন করে দিলে এটা কিন্তু একদম ক্লোজ হয়ে যাবে। এখন আবার একটি চেন করব, সরি এখানে চেন করব না, পরে যে চেনটা আছে এটাতে হচ্ছে কাটার মধ্যে দুইটা প্যাচ নিয়ে আবারও ট্রিপল ক্রোশে করব। একটি চেন তো আমরা অলরেডি করে ফেলছি, এখানে হচ্ছে আমরা ট্রিপল ক্রোশে করব। আমি যেহেতু ভিডিও করতেছি এই জন্য আপনাদেরকে ছোট করে দেখাচ্ছি। আপনারা এইভাবে করে সেম নিয়মটা ফলো করে বড় তৈরি করে নেবেন। আবারও একটি চেন করব, এখানে শুরুতে যেভাবে করছি এভাবে আর কি। পরের চেনে আবার একটি ট্রিপল ক্রোশে হবে। এই যে দুইটা করে দুইটা ট্রিপল ক্রোশে, আবার একটি চেন। এখন হচ্ছে একটি করে দুইটা ট্রিপল ক্রোশে, শুরুতে যেভাবে করছি আমরা। এই যে পরের চেনটাতে দুইটা ট্রিপল ক্রোশে হবে, একটি করে, মাঝখানে কিন্তু একটি চেনের স্পেস হবে। এই যে একটি চেন করছি, একটি চেন করার পর আবার দুইটা প্যাচ নিয়ে সেম করে আবার একটি ট্রিপল ক্রোশে করতেছি। একটি করে দুইটি ট্রিপল ক্রোশে, আবার একটি চেন হবে, পরপর দুইটি করে দুইটি ট্রিপল ক্রোশে হবে। এই যে এক, আবার একটি চেন হবে, আবারও পরের চেনে একটি ট্রিপল ক্রোশে হবে। একটি ট্রিপল ক্রোশে হওয়ার পর এখন হচ্ছে যে দেখেন দুইটা ট্রিপল ক্রোশে শুরু দিয়ে একটি একটি করে, তারপর মাঝখানে করে হচ্ছে একসাথে দুইটা ট্রিপল ক্রোশে, একটি চেনের স্পেস রেখে আবারও এখানে দেখেন দুইটা ট্রিপল ক্রোশে। এখন হচ্ছে একটি চেন করব, একটি চেন করার পর এখানেও আমরা হচ্ছে ডাবল ক্রোশে টুগেদার করব। এই যে একটি চেন করব, একটি চেন করার পর এখানে হচ্ছে একটি লুপ এনে ক্লোজ করে দিব। আবার একটি লুপ নেব, পরের চেন থেকে আবার একটি লুপ এনে ক্লোজ করে দিব। এভাবে করে হচ্ছে আমরা ডাবল ক্রোশে টুগেদার করব। দুইটা করছি, আবার একটি লুপ নেব, লুপ নিয়ে পরের চেনে এই যে এনে লুপ এনে দুইটা ক্লোজ করে দিব। আবার একটি লুপ নেব, লুপ নেওয়ার পর পরের চেনে লুপ এনে দেখেন দুইটা ক্লোজ করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের 4টি হয়েছে। আবার একটি লুপ নেব, লুপ নিয়ে যে পরের যে চেনটা এই দুটার মধ্যে পার করে নিয়ে আসবো। এখানে এখন আমাদের 5টি হয়ে গেছে। এখানেও আমরা 7টি করবো ডাবল ক্রোশে টুগেদার, 7টি চেনে, এখানে যেভাবে করছি আর কি। এখন 6 নাম্বারটা করতেছি। 6 নাম্বার চেনে এখন দুটি লুপ এনে দুটো একসাথে ক্লোজ করে দিব। এখন 7 নাম্বার করে আবার লুপ নিয়ে যে দেখেন দুইটা লুপ বাহির করে দিব। বাহির করে দেওয়ার পর 7টিকে একসাথে ক্লোজ করব। যে 1 2 3 4 5 6 7, 7টিকে হচ্ছে আমরা একসাথে ক্লোজ করে দিব। করার পর একটি চেন করব, একটি চেন করার পর আবারও পরের চেনে ট্রিপল ক্রোশে করব সেম ভাবে। এই যে ট্রিপল ক্রোশে করে নিয়েছি। আবার একটি চেন, এই যে পরে যে চেন আছে এখানে একটি ট্রিপল ক্রোশে হবে। যে দেখেন আবার একটি চেন করব, সেম করে দুইটা ট্রিপল ক্রোশে করব, মাঝখানে একটি চেনের স্পেস থাকবে। একটি চেন করব, সেম করে আবার একটি ট্রিপল ক্রোশে করব, একই চেনে দুইটি ট্রিপল ক্রোশে। আবার একটি চেন করব, চেন করার পর দুইটা প্যাচ নিয়ে এই যে পরের চেনে আবার একটি ট্রিপল ক্রোশে হবে। এখানে পরপর দুটি করে আবার দুটি ট্রিপল ক্রোশে হবে। আবার একটি চেন, পরের ঘরে একটি ট্রিপল ক্রোশে। পরের চেনে করে নিয়েছে। যে দেখেন এখানে আমাদের দুইটা ট্রিপল ক্রোশে, দুটি করা হয়েছে, মাঝখানে একটি চেনের স্পেস। সেম ভাবে আবারও একটি চেনের স্পেসে দুইটা ট্রিপল ক্রোশে, একটি চেন,
পরপর দুইটা করে দুইটা ট্রিপল ক্রোশি। এখন এখানে দেখেন আমাদের 4টি ঘর বাকি আছে, 1 2 3 4। এখন কথা হচ্ছে দেখেন আপনাদের শালটা যত বড়ই করেন না কেন বা আমার শালটাও যত বড় করি না কেন, শুরু দিয়ে যেমন আমাদের 4টি এখানে ডাবল ক্রোশি টুগেদার হয়েছে, শেষে দিয়েও কিন্তু আমাদের কাজটা শেষ হওয়ার সময় 4টি ডাবল ক্রোশি টুগেদার হবে। তাহলে আমাদের ডিজাইনটা দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। চেন করব, একটি চেন করার পর এখানে হচ্ছে আমরা আবারও ডাবল ক্রোশি টুগেদার করব শুরুর দিকে যেভাবে করছি। তো এখানে একটি লুপ নিব, লুপ নিয়ে দুইটার মধ্যে একবার পার করাবো, আবারও পরের চেনে হুকটাকে দিয়ে আবারও লুপ নিয়ে আসবো। এই যে এখন আমি দুইটাতে করে ফেলছি, আবারও লুপ নিয়ে পরের যে চেনটা আছে এটাতে একবার প্যাসান বানানোর পরে যে দেখেন আমাদের 3টা হয়েছে। এখন হচ্ছে আবারও লুপ নিব, লুপ নিয়ে পরের চেন থেকে এভাবে নিয়ে আসবো। এই যে আবার দুইটা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের 1 2 3 4 4টি হয়ে গেছে। 4টিকে একসাথে ক্লোজ করে দিব, এই যে ক্লোজ করে একটি চেন করে দিব। তো আমাদের এই লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই যে দেখেন আমাদের শালটা যত বড় হোক না কেন শুরু দিয়ে 4টি যেভাবে ডাবল ক্রোশি টুগেদার হচ্ছে এদিকেও 4টে ডাবল ক্রোশি টুগেদার হবে। এই কাজটা কিন্তু সেম থাকবে। এখন হচ্ছে আমরা আমি আবারও একটি চেন করব। তাহলে আগে একটা করছি, এখন একটা, এখানে আমাদের 2টি চেন হয়ে গেছে। 2টি চেন করার পর আমি কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে যে স্পেসটা আছে এখানে হচ্ছে আমরা একটি ডাবল ক্রোশি করব। এখানে স্পেসে এখানে 2টা চেন আর একটি ডাবল ক্রোশি মিলে এখানে আমাদের ডাবল ক্রোশি টুগেদার হয়ে গেছে। এখন হচ্ছে এখানে যে ট্রিপল ক্রোশিটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশি করব। একটি চেনের স্পেসে একটি ডাবল ক্রোশি করব। তাহলে এখানে আমাদের 2টি ডাবল ক্রোশি হয়েছে, একটি ট্রিপল ক্রোশির উপরে আর একটি চেনের স্পেসে আবার একটি ট্রিপল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করব। এভাবে করে হচ্ছে আমরা টোটাল 11টি ডাবল ক্রোশি করব। আবার একটি চেনের স্পেসে একটি ডাবল ক্রোশি করব। এখানে হচ্ছে আমার 4টে হয়েছে। আবারও ট্রিপল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করব, একটি চেনের স্পেসে একটি ডাবল ক্রোশি করব। এভাবে করে আমাদের টোটাল 11টি ডাবল ক্রোশি হবে। এই যে একটি চেনের স্পেসে আবার একটি ডাবল ক্রোশি হবে, ট্রিপল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি হবে, আবার একটি চেনের স্পেসে একটি ডাবল ক্রোশি হবে, ট্রিপল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি হবে, এই যে এখানে আবার একটি ট্রিপল ক্রোশি আছে, এটার উপরে কিন্তু একটি ডাবল ক্রোশি হবে। এখানে আমাদের 11টি ডাবল ক্রোশি হয়ে গেছে। 11টি ডাবল ক্রোশি করার পর এখানে যে আমাদের একটি দেখেন, প্রথমে আমি হচ্ছে এখানে কাটার মধ্যে একটা লুপ নিয়ে এই যে এখানে 7টি ডাবল ক্রোশি টুগেদার করছি। এখানে যে স্পেসটা আছে এখানে এটার ভিতর থেকে একটি লুপ নিয়ে আসবো, এসে দুইটার মধ্যে একবার প্যাচ দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে যে স্পেসটা আছে এই যে পরের এটা তো এদিকে যে স্পেসটা আছে এখানেও আমি একটি লুপ নিয়ে আবার একটি লুপ এনে দুইটাকে ক্লোজ করে দিব। তাহলে এখানে আমাদের 3টা লুপ আছে, 3টা লুপকে আমি একসাথে ক্লোজ করে দিলে এখানে 2টা ডাবল ক্রোশি টুগেদার হয়ে যাবে। মানে শুরু দিয়ে যেভাবে হয়েছে এদিকে শেষে দিয়ে হয়ে গেছে। এখন হচ্ছে আমি আবারও এখানে 11টি ডাবল ক্রোশি করব। এখানেও সেমভাবে ডাবল ক্রোশি টুগেদার করব এই 2টা স্পেসে। আবার এখানে 11টি ডাবল ক্রোশি করে তারপর আপনাদেরকে শেষের কাজটা দেখিয়ে দেব। আমি সম্পূর্ণটা করে নিয়েছি। দেখেন 11টি ডাবল ক্রোশি করার পর এখন হচ্ছে এই যে শেষের যে কাজটা সেটা একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে কাটার মধ্যে লুপ নেব, সেমভাবে একটি এনে এই যে 2টা লুপ পার করে নিয়ে আসবে। এখন 2টা লুপ আছে, এখানে হচ্ছে আমরা ডাবল ক্রোশি টুগেদার করতেছি। তো এখানে হচ্ছে শুরু দিয়ে যে স্পেসটা আছে এখানেও হচ্ছে আমরা কি করব, একটি লুপ নিয়ে এখানেও সেমভাবে 2টার মধ্যে পার করে দিয়ে একবারে ক্লোজ করে দেব। এই যে ক্লোজ করে দিছি। যে দেখেন এখানে হচ্ছে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে এই রাউন্ডটা এরকম হবে দেখতে। দেখেন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করার পর 2টি চেন করব, 1 2, 2টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরে নিয়ে এখানে আমরা চেনের গোড়ায় কোনো কাজ করব না, প্রথম রাউন্ডটা যেভাবে করছি সেমভাবে আর কি এখানে ডাবল ক্রোশি টুগেদার করব। তো এই যে
পরের যে চেনটা আছে এটা তো হচ্ছে একটি লুপ আনবো, এনে পার করে দেবো। এখানে হচ্ছে আমরা 4টি করে 4টি চেনে 4টি ডাবল ক্রোশেট টুগেদার করবো। তো এখানে আমাদের 3টা হয়ে গেছে। এখন হচ্ছে যে পরের যে চেনটা আছে এটাতে আবার 2টা লুপ এনে এইগুলাকে একসাথে জয়েন করে দেবো। জয়েন করার পর একটি চেন করব, একটি চেন করে আবারও এই যে দেখেন পরের যে চেনটা আছে এখানে একটি ট্রিপল ক্রোশেট করব। কাটার মধ্যে 2টা প্যাচ নেব, প্যাচ নিয়ে পরের চেনে একটি ট্রিপল ক্রোশেট হবে, আবার একটি চেন, পরের চেনে একটি ট্রিপল ক্রোশেট, আবার একটি চেন, পরের চেন, একসাথে 2টি ট্রিপল ক্রোশেট হবে। শুরু রাউন্ডটা আমাদের যেভাবে হয়েছে সেম ভাবে এখানে একটি চেন করব, আবার সেম করে আবার একটি ট্রিপল ক্রোশেট হবে। শুরু রাউন্ডটা যেভাবে হয়েছে সেম ভাবে আবার একটি চেন হবে। চেন হওয়ার পর পরের যে চেনটা আছে এটাতে একটি ট্রিপল ক্রোশেট হবে। একটি চেন করে পরের ঘরে আবার একটি ট্রিপল ক্রোশেট হবে। একটি চেন হবে, আবারও পরের ঘরে একটি ট্রিপল ক্রোশেট হবে। এই যে দেখেন 2 3 4 5 6টা হয়ে গেছে। এখানে শুরুতে যেভাবে করছি কাজটা কিন্তু সেম হবে। আবারও এই যে একটি চেন হবে, পরের যে চেনটা আছে এখানে হচ্ছে আমাদের 7টি করে, এখানে যেভাবে হয়েছে সেম ভাবে 7টি করে ডাবল ক্রোশেট টুগেদার হবে। লুপ নিয়ে আসবো পরের চেনে, 7টি করে 7টি লুপ নিয়ে আসবো, আবারও লুপ নেব, পরের চেনে একটি লুপ নিয়ে আসবো। এখানে হচ্ছে ডাবল ক্রোশেট টুগেদার হবে আমাদের 7টি ডাবল ক্রোশেট টুগেদার। আগের রাউন্ডটা রিপিট হচ্ছে। এই দেখেন 2টা লুপ বাহির করে নিয়ে আসছি। এখন আমাদের 3টা হয়েছে। আবারও প্যাচ নিয়েছি, পরের চেনে লুপ নিয়ে আসছি। এই যে এখন আমাদের 4টা হয়েছে। আবারও লুপ নিয়েছি, পরের চেনের থেকে আবারও লুপ এনে 2টা ক্লোজ করে দিচ্ছি। 1 2 3 4 5টি হয়েছে। আবারও এই যে দেখেন এভাবে করে লুপ নিয়েছি, লুপ নেওয়ার পর আবারও লুপ নিয়ে আসছি, 2টা চেন পার কর, 2টা লুপ একসাথে ক্লোজ করে দিয়েছি। এখন দেখেন 1 2 3 4 5 6, আবার একটা লুপ নেব, এটা ক্লোজ করে দিব। 2টা সবগুলাকে এখন 7টিকে একসাথে ক্লোজ করে দিব। আগের রাউন্ডের মতো সেম একটি চেন করে নেব। একটি চেন করার পর এখানে আমাদের আবারও ট্রিপল ক্রোশেট হবে 2টা, একটি করে চেন হবে, আবার একটি করে 2টা ট্রিপল ক্রোশেট হবে, আবার একটি করে ট্রিপল ক্রোশেট হবে, পরপর 2টা করে। আবার এখানে 7টি ডাবল ক্রোশেট টুগেদার হবে, এখানেও আবারও ট্রিপল ক্রোশেট হবে। মূলত এই শুরু রাউন্ডটা যেভাবে করছি সেম ভাবে কাজটা হবে। এতটুকু পর্যন্ত করে আমি আপনাদেরকে শেষের কাজটা একটু দেখিয়ে দেবো সম্পূর্ণটা করে। সেম ভাবে করবো আমরা, এইটা যেভাবে করছি 2টা সেম ভাবে এদিকের কাজটাও করব, করে তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, আপনাদেরকে শেষের কাজটা একটু দেখিয়ে দিব। এখানে হচ্ছে আমি প্রথমে একটি চেন করব, চেন করার পর এখানে যে 4টি ঘর আছে এখানে হচ্ছে ডাবল ক্রোশেট টুগেদার করব আমরা। সেখানে কাটার মধ্যে একটা প্যাচ নিয়ে 2টা লুপ এনে একবার পার করাবো, আবারও কাটার মধ্যে প্যাচ নিয়ে এই যে লুপ এনে 2টার মধ্যে একবার পার করাবো, আবারও কাটার মধ্যে প্যাচ নিয়ে লুপ এনে একবার পার করাবো, আবারও কাটার মধ্যে প্যাচ নিয়ে লুপ এনে একবার পার করাবো। এখন সবগুলাকে একসাথে ক্লোজ করে দিলে ডাবল ক্রোশেট টুগেদার হয়ে যাবে। এখন হচ্ছে আমি একটা চেন করে জয়েন করে দিব। জয়েন করার পর কাজটিকে এভাবে আবার একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে দেখেন এই রাউন্ডটা কিন্তু আমরা এটার মতো করে সম্পূর্ণ করে নিয়েছি। এই রাউন্ডটা
এখন হচ্ছে আমরা এই রাউন্ডের মতো কাজ করব, মানে এই রাউন্ডটার মতো করে আমি কাজ করব। এখানে হচ্ছে দুইটা যে রাউন্ড করছি আমরা, এই দুইটা রাউন্ডকে শুধু রিপিট করব, একবার এই রাউন্ডটা করব আর একবার এই রাউন্ডটা করব। এভাবে করে কিন্তু আমাদের সম্পূর্ণ শালটা তৈরি হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে দেখেন এই রাউন্ডটা আমরা যেভাবে করছি সেম টু সেম এটাও সেভাবে করব। এখানে আমাদের দুইটা চেন হচ্ছে একটি ডাবল কুশি হয়ে গেছে। এখানের মধ্যে হচ্ছে আমরা আরেকটি ডাবল কুশি করে দিলে এখানে আমাদের ডাবল কুশি টুগেদার হয়ে যাবে। এই যে দেখেন করে নিয়েছি। করার পর এখন হচ্ছে আমরা এই যে ট্রিপল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এখানে আমাদের 11টি করে 11টি ট্রিপল কুশি হবে, সরি ডাবল কুশি হবে আগের মতোই। একটি চেনের স্পেসেও কিন্তু একটি ডাবল কুশি হবে। এই রাউন্ডটা আমরা যেভাবে করছি মূলত সেম ভাবে কাজটা হবে। তো এখন হচ্ছে ট্রিপল কুশির উপর আবারও একটি ডাবল কুশি হবে, একটি চেনের স্পেসে একটি ডাবল কুশি হবে, আবারও ট্রিপল কুশির উপরে একটি ডাবল কুশি হবে, আবারও একটি চেনের স্পেসে একটি ডাবল কুশি হবে, আবারও ট্রিপল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। এভাবে করে কিন্তু আমরা 11টি ডাবল কুশি এখানে করে নিব। এখানে আমি ট্রিপল কুশির উপর আবার একটি ডাবল কুশি করে নিচ্ছি। আবার একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। করার পর দেখেন ট্রিপল কুশির উপরে ডাবল কুশি যখন আমি করে নিয়েছি এখানে 11টা, যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে আমাদের 11টি ডাবল কুশি হয়ে গেছে। এখন এখানে যে স্পেসটা আছে এখানে হচ্ছে আমরা ডাবল কুশি টুগেদার করব। দুইটাকে একবার পার করাবো, আবার নিয়ে এই যে পরের যে স্পেসটা আছে এটাতে হচ্ছে একবার পার করাবো। এই যে এখন তিনটাকে একসাথে ক্লোজ করে দিয়ে আবারও এখানে আমাদের ডাবল কুশি হবে। ট্রিপল কুশির উপর একটি ডাবল কুশি হবে, একটি চেনের স্পেসে একটি, এদিকে যেভাবে 11টি হয়েছে এখানেও 11টি হবে। আবার এখানে দুইটা স্পেসে ডাবল কুশি টুগেদার হবে, এখানে আবার 11টি ডাবল কুশি হবে। তারপর এদিকে কর্নারে এসে ডাবল কুশি টুগেদার হবে। তো এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি আসছি। এভাবে করে হচ্ছে আমি আরও দুইটা রাউন্ড করব, দুইটা রাউন্ড করে তারপরে আসছি। আমি সেম নিয়ম ফলো করে এখানে দুইটা রাউন্ড করে নিয়েছি। দেখেন এই দুইটা রাউন্ড করার পর কিন্তু আমাদের কাজটা এরকমই হবে। প্রথম রাউন্ড আর দ্বিতীয় রাউন্ডটা বারবার রিপিট হবে। তো এভাবে করে আমি আরও দেখেন দুইটা রাউন্ড করে নিয়েছি। করার পর এখন হচ্ছে আমরা লাস্ট রাউন্ড যখন আপনাদের শালটা যখন তৈরি হয়ে যাবে তখন যে লাস্ট রাউন্ডটা করবেন এটা একটু দেখে দিব। প্রথমে 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখানে প্রতিটা ঘরে একটি করে ডাবল কুশি করে দেব, প্রতিটা ঘরে একটি করে ডাবল কুশি। এখানে হচ্ছে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত, এখানে শেষ পর্যন্ত প্রতিটা চেনে একটি করে ডাবল কুশি করে নিব। এটা হচ্ছে একদম লাস্ট রাউন্ডের কাজ। তো আমি সম্পূর্ণটা করে আসছি। আমি সম্পূর্ণ রাউন্ডটা ডাবল কুশি করে কমপ্লিট করে নিচ্ছি। দেখেন সম্পূর্ণ রাউন্ডটা। এখন হচ্ছে নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে হচ্ছে আমাদের যে বর্ডার ডিজাইনটা হবে এটা করে দেখাবো। প্রথমে 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে যে পরের ডাবল কুশিটা আছে এটাতে একটি ডাবল কুশি করব। 3টা চেন সমান এখানে আমাদের একটি ডাবল কুশি হবে, আর একটি করলাম সেম জায়গায়, মানে পরের যে চেনটা আছে এটাতেও আমি একটি ডাবল কুশি করলাম। করার পর দেখেন 1 2 3, দুইটা করে স্কিপ করে 3 নাম্বার করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। তাহলে এরকম হবে দেখতে। আবারও 1 2 3, 3 নাম্বার করে এখানে আমরা 5টি ডাবল কুশি করব। একটি চেনের স্পেসে 2টি করে স্কিপ করে 2 3 4 4 5। এখানে আমি 5টি ডাবল কুশি করে নিয়েছি। তাহলে এরকম হবে দেখতে। 5টি ডাবল কুশি করার পরে এই যে 1 2 3, 3 নাম্বার করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবারও 2টি করে স্কিপ করবো, 1 2 3 নাম্বার করে আবারও 5টি ডাবল কুশি করব।
এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। একবার 5টি করে ডাবল ক্রোশি করব, আবার হচ্ছে 2টা করে স্কিপ করব, 2টা করে স্কিপ করে সিঙ্গেল ক্রোশিতে জয়েন করব। এখানে 3 4 5, আবার 2টি করে স্কিপ করে 3 নাম্বার করে সিঙ্গেল ক্রোশিতে জয়েন করে দেব। এই যে এই 3টা যেভাবে করছি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। শেষে দিয়ে এসে আমরা 3টি ডাবল ক্রোশি করে কাজটাকে মিলিয়ে দেব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এখানে আমি দেখেন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। করার পর এরকম হবে দেখতে ডিজাইনটা। এখন হচ্ছে আমরা আবারও চেন করব। 1 2 3 4 5 6 7 8 9। এই চেনগুলো করতেছি হচ্ছে আমাদের যে লেসের ডিজাইনটা আছে নিচে টার্সেলের মতো, এটা করার জন্য 9টি চেন করার পর 1 2 3 3টা চেন স্কিপ করে যে 4 নাম্বার যে চেনটা আছে এখানে হচ্ছে আমরা ডাবল ক্রোশি টুগেদার করব। 2টা লুপসের মধ্যে একবার বার করলাম, আবার লুপস নিয়ে একটি চেনের ভিতর থেকে 4 বার করে নেব। 2 বার 3 বার। এখানে আমাদের 3টা চেন সমান একটি ডাবল ক্রোশি ধরলে কিন্তু এখন আমাদের 4 বার হয়ে গেছে। 4টাকে একসাথে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর একটি চেন করব, একটি চেন করার পর আবারও 5টি চেন করব। 1 2 3 4, সরি এখানে আমি 4টি চেন করব। 1 2 3 4, এখানে কিন্তু এখানে একটি চেন আছে এই জন্য আমার 5টি চেন হয়ে গেছে। এখন আবারও এখানে যে ডাবল ক্রোশি টুগেদার করছি এখানে লুপের ভিতর দিয়ে আবার ডাবল ক্রোশি টুগেদার করব 4 বার। একবার নিয়ে আসছি, আর 2 বার 2 3। সেখানে আমাদের 4 বার হয়ে গেছে 3টা চেন সহ। এখন হচ্ছে একসাথে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর প্রথমে যে ডাবল ক্রোশি টুগেদার করছি এখানে স্টেপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তাহলে এরকম হয়ে যাবে, যে দেখেন এরকম হওয়ার পর এখন 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করার পর এখন হচ্ছে কাজটাকে আমরা গড়িয়ে নেব। গড়িয়ে নেওয়ার পর এখানে যে 5টি করে ডাবল ক্রোশি করছি 1 2 3, 3 নাম্বার ডাবল ক্রোশি এখানে ডাবল ক্রোশি যে চেনটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এই যে একটা তৈরি হয়ে গেছে। আবারও চেন করব 1 2 3 4 5 6 7 8 9। 9টি চেন করার পর 1 2 3 4, 4 নাম্বার করে ডাবল ক্রোশি টুগেদার করবো আবার 4 বার। এখানে চাইলে আপনারা 5 বার কিংবা 6 বার করে নিতে পারেন। 1 বার 2 বার 3 বার। 3 বার করার পর 3টা চেন সহ আমাদের কিন্তু 4 বার হয়ে গেছে। আবার একটি চেন করে জয়েন করে দেবো। আবার 1 2 3 4, 4টি চেন করে 1 2 3, 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেন আবারও ডাবল ক্রোশি টুগেদার করব। এখানে আমরা 4 বার করতেছি। আপনারা যদি একটু বড় করতে চান তাহলে আরো বেশি করে নিতে পারেন। এখানে 3 বার করে নিয়েছি, আর একবার করব। এই যে 4 বার হয়ে গেলে ক্লোজ করে দিব। এখন হচ্ছে এখানে যে প্রথমে যে চেনের মধ্যে আমরা ডাবল ক্রোশি টুগেদার করছি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। ক্লোজ করে দেওয়ার পর একটি চেন করব। একটি চেন করে এখানে যে 4 বার ডাবল ক্রোশি টুগেদার করছি এখানে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর আবার 5 চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করার পর এখানে যে 5টা ডাবল ক্রোশি করছি পরের ঘরে এখানে 1 2 3, 3 নাম্বার ঘরে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখানে স্লিপ স্টিচও দিতে পারেন, সিঙ্গেল ক্রোশিও দিতে পারেন। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এভাবে করে আমি 2টা রেডি করে নিয়েছি। আপনারা সম্পূর্ণ শালের মধ্যে এভাবে করে দিয়ে নেবেন। এতটুকু পর্যন্ত করলে কিন্তু আমাদের শালটা রেডি হয়ে যাবে ব্যবহারের জন্য। তো
তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।